বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটা কথা প্রায় সবগুলো গণমাধ্যম শিরোনাম করেছে। তিনি বলেছেন আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। মান্নান এমপি, আপনি নিশ্চয়ই কথাটা শুনেছেন। আওয়ামী লীগ কি তাহলে দেশ চালাচ্ছে না? অদৃশ্য শক্তি জনগণ, আদর্শ জনগণকে দেখা যায়, জনগণ 18 কোটি মানুষকে তো আপনি সামনে দেখবেন না। তাদের একটা কনসেনসাস যেটা রাজনীতিতে আসে কিন্তু দেখে না কেউ, সেটা অবশ্যই আছে। এবং এছাড়া আমাদের অনেক আদর্শিক বিষয় আছে যেটা আমরা ফিজিক্যালি দেখি না, ওগুলা দেশকে যেমন আওয়ামী লীগের আদর্শ কী? জাতীয়তাবাদ, বাঙালি বাঙালি বাঙালি। আওয়ামী লীগের আদর্শ কী? টোটাল ডেভেলপমেন্ট, গ্রাম শহর, দরিদ্র ধনী মাঝারি সবাইকে নিয়ে ইনক্লুসিভ যেটাকে বলা হয় পলিটিক্স করা। তো এই সকল ধারণা, শক্তিশালী ধারণাই দেশটা পরিচালনা করছেন। যদিও জনাব ফখরুল ইসলাম আলমগীর কোন দৃষ্টিভঙ্গিতে বলছেন সেটা বলতে পারেন, তার এটা ব্যাখ্যা করার তার সুযোগ আছে বা হয়তো করবেন। তিনি একটা নেতিবাচক জায়গা থেকে বলেছেন, এটা এই দেশে বড় হয়ে আমার ধারণা। যেমন সেই সুদূর কাল থেকে আমরা শুনে এসেছি এই রাজনৈতিক দলগুলো নয়, ব্যবসায়ী মহল দেশ চালাচ্ছে। যেমন সম্প্রতিকালে আমাদের ইন্টেলেকচুয়াল মহল বলছে আমাদের সংসদে নাকি 70-80% ব্যবসায়ী, মনে হচ্ছে ব্যবসায়ীরা বোধহয় ফৌজদারি অপরাধে দণ্ডিত, এই যে একটা অন্যায় কাজ। এই ধরনের কিছু বদ্ধমূল ক্লিশে ধারণা প্রচার করা হয়। এই অন্যতম ক্লিশে ফখরুল সাহেবের এটা অদৃশ্য বলতে কে? ইউ আর এ সিনিয়র ন্যাশনাল লিডার, একটা দলের আপনি সাধারণ সম্পাদক, একমাত্র ফেস এই মুহূর্তে। আপনি এরকম দুয়াশাপূর্ণ কথা বলবেন, এইটা দায়িত্ব জ্ঞানহীন বলে আমি মনে করি। জি, বলতে হবে কারণ জি, আপনি কারা সেই কথাটাও কিন্তু ক্লিয়ার করেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বর্তমান সরকারকে প্রতিবেশী দেশ ভারত নিয়ন্ত্রণ করছে। ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে কিনা তা প্রতিবেশী দেশের উপর নির্ভর করছে। সরকার পরিবর্তন এখন আর জনগণের হাতে নেই বলে আবার মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। অনেকটা জাতীয় পার্টি এবং বিএনপি অনেকটা সেম সুরেই কথা বলছে। আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তাদের এই কথার জবাবে আবার বলেছেন নিজেদের স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা দরকার। তিনি বলেছেন আমরা ভারতের বন্ধু, এটা আমাদের স্বার্থেই দরকার। আমরা কারো দাসত্ব করি না, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারতের সঙ্গে বিএনপি যে শত্রুতা করেছিল তাতে লাভ হয়নি, শত্রুতার কারণে সংশয় সন্দেহ অবিশ্বাস জন্মেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সংশয় সন্দেহ অবিশ্বাস ভেঙে দিয়েছেন, ভারত এখন আমাদের বন্ধু। ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন তাতে বিএনপিকে ভারত সংশয়ের চোখে দেখে, বিএনপিকে তারা সন্দেহ করে। তাহলে ভারত বাংলাদেশের বন্ধু নাকি দল হিসেবে কেবল আওয়ামী লীগের বন্ধু? মানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে ক্ষমতায় যাওয়ার মতো তেমন কোনো রাজনৈতিক দল নেই। এখন ভারত বিএনপিকে যদি সন্দেহ করে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা তারা করে, এটা ধরে নিতে পারে। তাহলে ভারত স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় চায় এবং আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে তারা সহযোগিতাও করে কিনা? কেননা ওবায়দুল কাদের সাহেবের কথা যেমনটা বললেন তিনি, তাতে করে এমন কোনো কিছু কেউ যদি মনে করে, তার মনে করে আপনি কোনো ভুল দেখেন কিনা? 2 মিনিট সময়। মনে করার কারণ থাকতে পারে, সেটাকে আমি জবাব দিতে যাবো না। তবে যেখানে মির্জা ফখরুল বললেন অদৃশ্য শক্তি, প্রকাশ করলেন না, গয়েশ্বরচন্দ্র রায় বলেই ফেললেন, তাহলে এইটা আর লুকিয়ে রাখার দরকার কে ছিল? মির্জা ফখরুলই পারতেন। আর এই যে অভিযোগটা ভারত, এইটা চর্বিত চর্বণ, 100 বছর যেমন শুনে এসছি, 50 বছর যেমন শুনে এসছি। প্রতিবেশী সাধারণ আর আমাদের ভারত প্রতিবেশীর মধ্যে একটা ভিন্নতা আছে, বাস্তবিক সত্য যেটা। মালয়েশিয়ার সঙ্গে থাইল্যান্ডের যে একটা প্রতিবেশিত্ব আছে আর আমাদের সঙ্গে ভারতের একটা ভিন্নতা আছে, এটা স্বীকার করা প্রয়োজন। এইটা কোনো হীনমন্যতা নয়, নতজানুও নয়। আমরা বৃহৎ উপমহাদেশে বিশাল সংস্কৃতির অংশ ছিলাম হাজার হাজার বছর। আমি ব্যক্তিগতভাবে এর পক্ষে নই, আমি আপনাকে বারবার বলছি, কিন্তু বাস্তব সত্যি হলো হাজার হাজার বছর আমরা একই সংস্কৃতির অংশ ছিলাম। আমাদের আবহাওয়া, নদী, জল, পানি, খাবার সকল কিছুর মধ্যেই একটা মিল আছে। এবং আমাদের বৃহত্তম প্রতিবেশী ভারত। সুতরাং তার সঙ্গে স্বাভাবিক প্লাস আত্মীয়তা বা বন্ধুত্ব করতে হবে। এটা যারা হীনমন্যতা ভুগে তারাই, আমরা হীনমন্যতা ভুগি না। এবং আমরা বন্ধুত্বকে আমি ব্যক্তিগত আমার কথা এটা, ইয়েস, আমাদের প্রথম বন্ধু, প্রধান বন্ধু, বাস্তবিক বন্ধু, রিয়েল বন্ধু, দরকারি বন্ধু অবশ্যই ভারত।
এবং দুইয়ের জন্য লাভজনক, উভয়ের জন্য, আমাদের জন্য যেমন তাদের জন্য তেমন। ধন্যবাদ। জি, ডাক্তার জাহেদ মির্জা ফখরুল ইসলাম সাহেব এই যে বললেন যে আমাদের দেশ আমরা চালাচ্ছি না বা আওয়ামী লীগ চালাচ্ছে না, অদৃশ্য কোনো শক্তির কথা তিনি বলছেন, কেন মনে হচ্ছে যে আমাদের দেশ আমরা চালাচ্ছি না? বিএনপির এমন মনে হবার পেছনে কোনো কারণ আপনার জানা আছে কিনা? 2 মিনিট সময়। এটা আমারও মনে হয় আমি বরং মিস্টার মান্নান দুদিন আগে বিআইডিএস এর একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানে আমি ওনাকে কোট করছি। উনি বলছেন, আপনারা সবসময় নরম ভাষায় কথা বলেন, এটা অর্থনীতিবিদদেরকে বলছেন, এটা ভালো, কিন্তু যারা ঋণ খেলাপি হচ্ছে, দিন দুপুরে ব্যাংক থেকে অর্থ সরিয়ে নিচ্ছে, তাদের কেন সরাসরি ডাকাত বলেন না? ডাকাতদের তো ডাকাতি বলতে হবে। আমি একটু ইকো করতে চাই, 2022 সালের এপ্রিল মাসে যারা মুহিত রিটায়ারমেন্ট মানে দায়িত্ব থেকে সরে যাওয়ার পর একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, উনি বলছেন ফার্মার্স ব্যাংকে শুরু থেকেই ডাকাতি হয়েছে, এটা কোনো ব্যাংক ছিল না। যারা মান্নান বলছেন এটা ডাকাতি হচ্ছে, আপনারা নরম কথা বলেন না, ডাকাতকে ডাকাত বলেন। আচ্ছা, ডাকাত কি কোথায় আছে এখন? যেন ফরাসউদ্দিনকে আমি একটু কোট করতে চাই। উনি কয়েকদিন আগে বলেছেন 1000 টাকা ঋণের জন্য কৃষকের কোমরে দড়ি হয়, আর 10,000 টাকার ঋণ খেলাপি সরকারের পাশে থাকে। এই যে আপনি দেখছেন ডাকাতরা ব্যাংক ডাকাতি করে নিচ্ছে দিনে দুপুরে। ফার্মার্স ব্যাংকে জনাব চিশতি জেলে গেছেন, ওটা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খুব চমৎকারভাবে দিনে দুপুরে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন না? কি হয়েছে তার বিরুদ্ধে? জনাব আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের এখানে আছে, জনাব আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতে পারেন নাই, উনি স্বীকার করেছেন। ওনার দলের মানুষ জনাব ফজলুল তাপস সংসদীয় কমিটির বৈঠক থেকে বেরিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন যে এই লোক কেন গ্রেফতার হয় না। এই লোক আজও গ্রেফতার হয় নাই, আজও বাইরে আছে, না দেশেই আছে, গ্রেফতার হয় নাই। তার মানে বাইরের শক্তিটা নিয়ে যেহেতু আলোচনা হয়ে গেছে ভারত, আর জনাব মান্নান যেটা বলছেন, আসলে এখানে স্পেকুলেশনের কিছু নাই। কারণ হলো জনাব ওবায়দুল কাদের ইলেকশনের আগে দিল্লি আছে, আমরা আছে, তলে তলে সব আপোষ হয়ে গেছে। জনাব বিনয় কোয়াত্রা অফিসিয়ালি 2+2 মিটিং এর পর যে ব্রিফিং হয়েছে, ওখানে ওনারা বাংলাদেশ সম্পর্কে অবস্থান জানিয়ে স্পষ্টভাবে আমেরিকাকে বলেছে যে এই করতে পারা যাবে না। সুতরাং এগুলো লুকাছাপার কিছু নাই, 2 মন্ত্রী স্পষ্টভাবে বোঝায়। যেমন দলের সাধারণ সম্পাদক যখন বলেন যে আমি এই সালগুলোতে আমাদেরকে তারা রক্ষা করেছে, ক্ষমতায় রেখেছে, পররাষ্ট্রমন্ত্রী যখন বলে দিল্লিকে, সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে আমরা ক্ষমতায় রাখতে বলেছি, এরপর এর মধ্যে কিছু নেই। সাথে দেশের কতগুলো অদৃশ্য শক্তি, যে এটা একটা অদৃশ্য শক্তি, আপনি কিছু করতে পারেন না, আপনি পারেন নাই। দিনে দুপুরে ব্যাংক ডাকাতি হচ্ছে, আপনি কিছু করতে পারেন নাই। বাজার থেকে সোকল সিন্ডিকেটের মাধ্যমে আমাদের সময় থাকলে যথেষ্ট আমি ধরে ধরে দেখাতে পারতাম কিভাবে অল্প কিছু কোম্পানি এই বাজারে কনজিউমার গুডস গুলো আপনি করছেন। এখানে আরেকটা জিনিস আছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি আবারও মান্নানকে 1 মিনিট দিতে পারি, আমি 1 মিনিট চাইছি, মান্নানকে আবার কোট করছি। এমন সব প্রকল্প নিয়ে আসা হয় যেগুলো জন্মই আজন্ম পাপ, এমন সব প্রকল্প বড় অর্থায়ন দিয়ে পাশ করি আমরা, এগুলো নিয়ে বলা হয় অনুৎপাদনশীল খাতে ব্যয় বাড়ছে, সুনির্দিষ্টভাবে প্রকল্প ধরে কেউ বলেন না। এগুলো নিয়ে আপনারা কথা বলবেন। আমি পরিকল্পনা মন্ত্রী ছিলেন উনি, আমি ওনার কাছে জানতে চাই, এই মন্ত্রণালয়টা আমরা পুষি, আমাদের টাকায় পুষি, আসলে এটা আমাদের প্রয়োজনে পুষি, যারা প্রত্যেকটা প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি করবে, করে তারা ডিসাইড করবে কোন প্রকল্প এনইসিতে বা ইসিএনইসিতে যাবে, সেটা ডিসাইড করা। অনুৎপাদনশীল প্রকল্প হচ্ছে সাবেক পরিকল্পনা মন্ত্রী বলছেন, এবং উনি আমার চাইতে অনেক বেশি ইনফর্মড এই ব্যাপারে, উনি জানেন নিশ্চয়ই এটা, কিন্তু ওনাকে অনেকগুলো পাস করতে হয়েছে। আসলে আমি বুঝতে পারি, আমি আজকে লম্বা লম্বা কথা বলছি, আমাকে যদি ওখানে পরিকল্পনা মন্ত্রীতে বসিয়ে দেন, আমি জানি অদৃশ্য শক্তি আমাকে অপ্রয়োজনীয় প্রকল্প পাস করাবে। সো এভাবেই না আসলে একটা নেক্সাস তৈরি হয়েছে দেশের ভেতরেও। কিছু আওয়ামী লীগের লোক আছে, কিছু ব্যবসায়ী, কিছু প্রশাসন, কিছু পুলিশ, সব মিলে এটা এইভাবেই অদৃশ্য। এটা আওয়ামী লীগ ইজ নট ইন পাওয়ার। আমি যোগ করে শেষ করি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে না, প্রধানমন্ত্রী রিপিটেডলি বলার পরও উপজেলা নির্বাচনের বসে থাকতো না নির্বাচনে। এটা প্রমাণ করে যে ইভেন দলের সভানেত্রী, যাকে তারা অমনিপটেন্ট হিসাবে রিপ্রেজেন্ট করেছেন আমাদের সামনে, তার কথাও তৃণমূল শোনে না, পাত্তা দেয় না।